ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে মনে হোসেনি আল্লাহর রহমানুর রহিম রহমতুল্লাহ আলমিন। আজকে হচ্ছে প্রশ্নোত্তর পর্ব, বিশেষ পর্ব, এপ্রিলের শেষ সপ্তাহ 2025 সাল। যেই দেখতেছেন এই ব্লগটি, আপনাকে স্বাগতম। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। একজনে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সিস আসছিল, রিমোট পেপার জমা পেয়েছি, এখন কোনো ইমেল বা কার্ড পাইনি, কতদিন অপেক্ষা করতে হবে? আপনার যদি সিস রিমুভ করা হয়ে যায়, তাহলে সেটা যদি রিলায়েবল সোর্স থেকে আপনি পেয়ে থাকেন এটার নির্দেশনাটি, তাহলে আপনি আইমাকে জমা দিলে আইমা একটা নির্দিষ্ট দিন পর আপনাকে এটা রিপ্লাই দেবে। এখন কতদিন অপেক্ষা করতে হবে একমাত্র এটা আইমাই বলতে পারে, ঠিক আছে? আমাদের থার্ড পার্সন হিসেবে আমরা বলতে পারি না, এতটুকু আমি বলবো। দীর্ঘ আপনি 1 থেকে 1.5 মাস সময় অপেক্ষা করুন। এরপরে যদি কোনো রিপ্লাই না আসে, তাহলে আপনি আইমার সার্ভিস সেন্টারে খুব সকালবেলা গিয়ে লাইনে ধরবেন। অনেক আইমা সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত ফ্রি সার্ভিস দেয়, অর্থাৎ তথ্য দিয়ে সহযোগিতা তারা করে। আর এইটা আপনি যেখানে বায়োমেট্রিক দিয়েছিলেন সেখানেই আপনি যাবেন, তাহলে আপনি সার্ভিসটি পাবেন। আর যাওয়ার সময় আপনার পাসপোর্ট আর যে রিসিপ্টটা তারা আইমা বায়োমেট্রিকের সময় দিয়েছিল সেটা সাথে নিতে ভুলবেন না। আর হচ্ছে সিস রিমুভের ডকুমেন্ট নিয়ে যাবেন। আরেকজনের ভাই প্রশ্ন করেছেন, পর্তুগালে ইলেকশনের কারণে আমার পারমিট এবং বাকি কাজ হতে একটু লেট হচ্ছে। 18 মের পরে আমাদের সব কিছু নাকি সে করে দিবে, জমা দিয়েছি 2 মাস 7 দিন হলো। এটা কি সত্য? সে ইলেকশনের কারণে এই কাজ কি স্লো হচ্ছে? ইলেকশনের কারণে কিছু কিছু কাজ স্লো হচ্ছে বা স্থবিরতা বিরাজ করছে, খুব ফাস্ট মুভ হচ্ছে না। আর হচ্ছে এখানে এটাকে আমরা বলবো যে ফ্রিডম ডে ছিল 25শে এপ্রিল, প্রতি বছরই পালন হয়। পাশাপাশি উইকেন্ড পড়েছে শনিবার রবিবার, এগুলোর কারণে হয়তো এমনিতে 3 দিন বন্ধ গেল। তো এরকম স্লো হচ্ছে, বাট আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন। সেই অপেক্ষার মাত্রা যেন আবার খুব বেশি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার এক ভাই প্রশ্ন করেছেন, রেসিডেন্সি কার্ড এবং পিআর স্কুপ নিয়ে প্যারাগুয়ে ফর বাংলাদেশি নিয়ে একটা আপডেট ভিডিও দেন। আসলে আমি ইউরোপ নিয়ে বেশিরভাগই ভিডিও করি ইউরোপিডি ব্লগ অ্যান্ড টিপসে, যেন ইউরোপে বাংলাদেশিরা বেশিরভাগ আসতে পারে। তবে লাতিন আমেরিকার দেশগুলো নিয়েও আমি মাঝে মধ্যে ভিডিও করি, ইতিপূর্বে করেছিলাম যতটুকু মনে পড়ে। তো পিআর স্কুপ হচ্ছে, পিআর পেতে গেলে প্রথমে আগে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পেতে হবে প্যারাগুয়েতে, আর তারপরে হচ্ছে আপনি নির্দিষ্ট সময় থাকার পরে সেটা তাদের ইমিগ্রেশন আইন অনুযায়ী আপনি যদি বৈধ হন ট্যাক্স পেয়ের মাধ্যমে, অর্থাৎ জব করার মাধ্যমে, তাহলে আপনি অনেক ক্ষেত্রে 5 বছর পরে ইন অ্যান এভারেজ আপনি পিআরের আবেদন করতে পারবেন। তবে পিআরের জন্য প্যারাগুয়ের বিষয়টা প্যারাগুয়ের সরকারি ওয়েবসাইটে দেখে নেবেন, ঠিক আছে? আর পরবর্তীতে আমি সময় পেলে এরকম একটা ভিডিও করে আপনাদের কাছে সবার জন্য চ্যানেলে আমি পোস্ট করবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখে। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমার ওয়ার্কের ওয়ার্ক পারমিট বের হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দেওয়া কি এখন ঠিক হবে, বা নির্বাচনে কোনো প্রভাব কি এই ভিসা ক্যাটাগরিতে পড়বে বলে আপনার মনে হয়? অ্যাপয়েন্টমেন্ট, যেহেতু আপনি D1-এর ওয়ার্ক পারমিট হয়েছে, তাহলে ওয়ার্ক পারমিটও কিন্তু বের হইলে একটা তারিখ থাকে, কবে বের হইল। এরপর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান, তাহলে আপনি নির্বাচনের পর অর্থাৎ মের 18 তারিখের পরে আপনি জমা দেন, আশা করি ভালো হবে। আর ইন্ডিয়ার ভিসা এর মধ্যে লাগাই নেন, ঠিক আছে? তারপর ইনশাল্লাহ ভাগ্য যাচাই তো করতে হবে। ভাগ্য যদি না থাকে, আপনার এই নির্বাচনও কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, আর ভাগ্য থাকলে নির্বাচনের পরে দেওয়ার পরে আপনার ভিসা হতে পারে। আপনার জন্য দোয়া, শুভকামনা। পর্তুগালে অ্যাম্বাসি কি বাংলাদেশে আসার সম্ভাবনা আছে কিনা, এটা নিয়ে একটা ভিডিও আমার গেছে। মোটামুটি আমার ব্যক্তিগত অভিমত আমি ব্যক্ত করেছি, কারণ বাংলাদেশিরা এখনও কূটনৈতিক প্রচেষ্টার দিক দিয়ে অনেক দুর্বল এবং অনেক পিছিয়ে আছে ইন্ডিয়ার তুলনায় বা এশিয়ার দেশগুলোর তুলনায়। তো কাজেই আমি বলবো, আপনি অপেক্ষা করতে পারেন একদিকে, আরেকদিকে হচ্ছে পাশাপাশি আপনি ইন্ডিয়াতে বা পার্শ্ববর্তী দেশগুলোতে এই পর্তুগালের ফাইলের জন্য, ভিসার জন্য আপনি জমা দিতে পারেন। এটা দেওয়াটাও বুদ্ধিমানের কাজ হবে। আরেকজনের বাসাবাড়ি নিয়ে বাসাবাড়ি নিয়ে প্রশ্ন করেছেন, ডিটেলস দেখাবেন। আসলে কোনো সময় যদি বিলাবাড়িতে আমি প্রবেশ করি, আমি কুইম্বরা শহরের অদূরে আমি চমৎকার একটি ভিলেজে গিয়েছিলাম, যে রিচেস্ট ভিলেজ ইন কুইম্বরা আমি গিয়েছিলাম, প্রায় দামিরা। ওরকম আবার যদি কোনো সময় যাওয়া হয় কারো বাসাবাড়িতে, তখন আমি বিলাবাড়ির পুরো ভিডিও ধারণ করবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আপনার জন্য। নতুন কোনো নিউজ পেলে অ্যাপোস্টাল নিয়ে জানাবেন। অ্যাপোস্টালের বিষয়টি এখনও বর্তমানে ট্রায়াল পর্যায়ে বা প্রশিক্ষণমূলক অবস্থানে রেখেছে, ঠিক আছে? এখনও ফাইনাল পর্যায়ে বাংলাদেশ সরকার নেয়নি। তো কাজেই
ইউরোপে দেওয়ার পরপরই যে আপনার এটা গ্রহণ করা হবে এর কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত পাইনি। তবে আপনারা নিজেরাও চেষ্টা করবেন, ইমেল দিবেন তাদেরকে সরকারি অফিস আদালতে যে আমরা অ্যাপোস্টাইল কনভেনশনের আন্ডারে যে দেশগুলো আছে 124টা দেশ না কয়টা দেশ, সেখানে বাংলাদেশের নাম রয়েছে, আপনারা এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তারপর যদি তারা গ্রহণ করে তাহলে আলহামদুলিল্লাহ, আর আপনারা গ্রহণ করলে আমার ব্লগের নিচে পোস্ট করবেন। হ্যাঁ, আমিও জানতে চাই বিষয়টা। আরেকটি উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ করব। D1 ভিসা গিয়ে কি ফিঙ্গার দেওয়ার কতদিন এর মধ্যে টিআরসি কার্ড পাওয়া যায়, ট্যাক্স কয়টা দেওয়া লাগে? তো আসলে আইমার আপনি যদি ভিসা নিয়ে আসেন পর্তুগালে এবং বায়োমেট্রিক ডেট পান আইমার থেকে, সেক্ষেত্রে আপনি অর্থাৎ 2 থেকে 4 মাসের মধ্যে আপনি বায়োমেট্রিক দিয়ে কার্ড পাওয়ার সম্ভাবনা আছে। তবে কথা হলো এটাই, আপনার জব কন্ট্রাক্ট রানিং থাকতে হবে, ট্যাক্সও রানিং যেতে হবে যে যখন আপনি উঠবেন বায়োমেট্রিক দেওয়ার জন্য আইমাতে, মনে রাখবেন এইটাই। আর অ্যাপোস্টাইলের উত্তরটি আমি একটু আগে বলেছি। আর আমার কিন্তু চ্যানেলে ইদানিং হ্যাটার বেড়ে যাচ্ছে। হ্যাটার মানে আমাকে ঘৃণা করে পছন্দ করে না, ইভেন তারা আল্লাহকেও পছন্দ করে না। আল্লাহ মাফ করুক, তাদের জন্য আমি হেদায়েতের নসিব করতেছি, দোয়া করতেছি। যারা এই আলোচনাটি দেখলেন ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।